আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় অর্থাৎ ২১ থেকে ৩০ ১০টা প্রশ্ন আজকের জন্য রেডি। ঠিক আছে? ২১ নম্বর প্রশ্নটা হচ্ছে কোনো কিছুর খোঁজার কিবোর্ড কমান্ড অর্থাৎ মনিটর থেকে কিছু খুঁজলে আপনি কিভাবে খুঁজবেন? কিবোর্ড কমান্ডটা কি? কন্ট্রোল সিটিআরএল প্লাস এফ। ঠিক আছে? কন্ট্রোল প্লাস এফ। এটা কিভাবে দিতে হয় দেখেন আমি দেখাচ্ছি। এখানে গেলাম উইন্ডো আর ধরেন আমি এখানে আসলাম, এটা ক্লোজ করলাম। তো আমি এখানে রেন্ট দিয়ে ধরেন ১০০,৫ এন্টার দিয়ে কিছু সেন্টেন্স নিলাম। এখন আমি কোনো ওয়ার্ড যদি খুঁজতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ এ চাপ দেওয়ার সাথে সাথে এরকম সার্চ বাটন চলে আসে। ধরেন আমি এখানে লিখলাম CREAT ক্রিয়েট। যখন আমি ক্রিয়েট লিখবো, ক্রিয়েট কোথায় কোথায় আছে? সব জায়গায় ক্রিয়েট যেখানে আছে সব হাইলাইট হয়ে গেছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চাপ দিছি। ঠিক আছে? কন্ট্রোল এফ কোথায় থাকে? OSK তে যদি যাই, আমরা যদি এখানে ক্লিক করি আমরা একটা অনলাইন কিবোর্ড দেখতে পাবো। ঠিক আছে? এই যে অনলাইন কিবোর্ডটা এখানে আছে। এই যে এটার নাম হলো কন্ট্রোল। ঠিক আছে? এটার নাম কন্ট্রোল, এটার নাম হচ্ছে এফ। কন্ট্রোলে ধরে আমি যদি এফ এ ক্লিক করি তাহলে সার্চ বাটন চলে আসে। ব্যাপারটা হলো এরকম। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন ঘটনাটা। ১ নম্বর প্রশ্ন আমরা হয়ে গেল। এক্সেল ওয়ার্কশিটে ডিফল্ট শীট সংখ্যা ৩ টা। হুম? ধরেন আমরা যদি এক্সেলে ক্লিক করি এরকম, আমরা যদি একটা এক্সেলে ক্লিক করি দেখেন শীট 1, শীট 2, শীট 3 এরকম ৩ টা বাই ডিফল্ট ওপেন থাকবে। ওকে? তাহলে এটাও বুঝলেন এক্সেল ওয়ার্কশিটের ডিফল্ট শীট সংখ্যা ডিফল্ট মানে কয়টা থাকবে? ৩ টি। পরে আপনি বানায় নিতে পারবেন। প্রত্যেক ফাংশনে এক্সেলের কোনো ফাংশন লিখলে ইকুয়াল চিহ্ন দিতে হয়। ঠিক আছে? ৩ টা হয়ে গেল। পাওয়ার পয়েন্ট নতুন স্লাইড নেওয়ার জন্য কন্ট্রোল প্লাস এম কি চাপতে হয়। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে পাওয়ার পয়েন্ট কোথায় পাবেন? দেখেন POWER পাওয়ার পয়েন্ট এই যে এখানে ক্লিক করলে আমরা পাওয়ার পয়েন্টটা পাবো। হুম? ধরেন এখানে আমরা একটা স্লাইড, এই যে এটা একটা স্লাইড। রাইট ক্লিক, ব্যাকগ্রাউন্ড ফরম্যাট, পিকচার। ধরেন আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারলাম, হ্যাঁ? এখন আমি যদি এইখানে এটা একটা স্লাইড, আমি যদি নতুন স্লাইড নিতে চাই তাহলে আমার ঠিক আছে কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপ দিতে হবে। কন্ট্রোল এম। আশা করি বুঝতে পারছেন কন্ট্রোল এম কোথা থেকে হয়। আমি যদি OS কে আবার দেই তাহলে আমার কিবোর্ড চলে আসবে। কন্ট্রোল এটা আর এম হলো এটা। কন্ট্রোলে চাপটা ধরে আপনি যদি এম এ চাপ দেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। নতুন একটা স্লাইড ওপেন হয়ে যাবে। ওকে? আচ্ছা ১০ এর বাইনারি হলো 10102 অর্থাৎ ১০ হলো ডেসিমাল। আমরা যদি এটা বাইনারিতে প্রকাশ করি, ১০ কে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে এত হয়। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হয়? হুম? বলতে পারেন এটা কিভাবে হলো? একেবারেই সিম্পল। 10 কে যদি বাইনারিতে কনভার্ট করতে হয়, আমরা কি করব? প্রথম ধরেন আমি এখানে একটা শীট নিলাম। আমি ১০ কে বাইনারিতে প্রকাশ করলে কলম নিয়ে নেই। আমি লিখব প্রথম ১০, ২ দিয়ে দিব ভাগ, ৫ দুগুণে ১০, ০।
আবার 2 দিয়ে দিব, 2 দুগুণে 4 রইল 1, আবার দিব 2 দিয়ে, 2 একে 2 মিলে গেল, হয়ে গেল 0। এই দিক থেকে গুনতে হয়, এই যে নিচের থেকে। এখন যদি এই দিক থেকে গুনি তাহলে প্রথমে আসতেছে 1, তারপরে আসতেছে 0, তারপরে আসতেছে 1, তারপরে আসতেছে 0। তারপরে এটার বেস হচ্ছে গিয়া, ওর বেস হচ্ছে এই যে এমনি একটা ব্র্যাকেট দিয়ে আমরা 2 দিব, 0 এবং 1। এই দেখেন এটা মিলে গেছে, দেখছেন? তাহলে 10 এর বাইনারি হলো ব্র্যাকেট দিয়া 1010, ঠিক আছে, বেস 2 নিচে, এই 2টা নিচে হবে আর কি, এদিকে। ওকে, আশা করি বুঝতে পারছেন প্রশ্নটি। ওকে, নেক্সট, বায়োস, BIOS, বায়োস এর পূর্ণরূপ বেসিক, বিতে বেসিক, আইতে ইনপুট, ওতে আউটপুট, এসে কি সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। অক্টাল পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, 8, 10 হয় কিভাবে, এটা মিথ্যা। অক্টাল মানে 8। রোম, রিড অনলি মেমোরি, স্থায়ী মেমোরি, সত্য। কিবোর্ডের কিগুলোকে 5টি ভাগে ভাগ করা যায়, একদম সত্য। কন্ট্রোল প্লাস এস ফাইল সেভ করার কমান্ড, একদম বিলকুল সত্য। ঠিক আছে, সো 30টা প্রশ্ন, কন্ট্রোল সি কপি করলাম, আমাদের 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 গ্রুপে গেলাম। টুডেজ কোশ্চেন, হ্যাঁ, QDAY, today's QUESTION questions and year answer around 10টা, ঠিক আছে, দিলাম মেসেজ পাঠায়া, এখানে প্রশ্নটি উত্তর সহ দিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, গতকালকে ভুলে 18টা হয়ে গেছিল, আরো 2টা দিয়ে দিলাম পরে আজকে। ঠিক আছে, 2টা শর্ট পড়ছিল, এক স্টুডেন্ট বলছে যে 2টা কম আছে, আমি 2টা দিয়ে দিলাম। এখন 3 দিনের প্রশ্ন 3 × 30টা হয়ে গেছে। এনে যে 10টা প্রশ্ন আছে না, মাত্র 2-3 মিনিটের ব্যাপার, একবার পড়লেই সবগুলো পারবেন, কোনো ব্যাপারই না। তারপরে আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা যাতে সহজে একদম কোনো রিল্যাক্স ছাড়া পরীক্ষায় A+ পান, হ্যাঁ, এটাই আমার কাম্য, এবং পাবেনও সবাই। এখন থেকে যদি এই 10টা করে প্রতিদিন একটু কষ্ট করে পড়েন। বেশি পড়া দিচ্ছি না, কারণ আপনারা সবাই যার কাজে ব্যস্ত। তারপরে আবার ক্লাসে পরীক্ষার পড়া ছাড়া অনেক কিছু শিখতে হয়, হ্যাঁ? আপনারা HTML শিখে ফেলতেছেন, হুম? তারপরে আপনি যেকোনো জায়গায় HTML যদি আলাদা করে কোচিং ক্লাস করতে চান 10,000 টাকা লাগবে। কিন্তু সেটা তো আমি শিখাচ্ছি। CSS শিখাচ্ছি। তারপরে আপনাদের JavaScript, Python সবকিছুই তো শিখতেছেন, হ্যাঁ? এর চেয়ে সুবিধা আর কি হতে পারে? কিন্তু এই প্রশ্নগুলো একটু শিখলে ভালো হবে আপনাদের জন্য। যারা BTV পরীক্ষা দিবেন তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট। এখন থেকে সাবধান হন, রেজাল্ট ইনশাল্লাহ ভালো আসবে, A+ আসবে। Thank you very much for watching this video. Bye.